তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইমপ্রুভ ইউর সেলফ ইন ডিএক্সএন। আপনি কিভাবে আপনি নিজেকে ইমপ্রুভ করবেন এবং কিভাবে ডিএক্সএন থেকে সফলতা অর্জন করবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আপনারা জাস্ট কিছু সময় আমার সাথে থাকবেন এবং আমি আশা করব শেষ পর্যন্ত আপনারা সবাই উপস্থিত থাকবেন। এই উপস্থিতি আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিত্ব লাইফ আছে। সেই লাইফটাকে আমরা পরিবর্তন করা কিন্তু আমাদের প্রত্যেকেই চাইলে সম্ভব। আর যদি আমি না চাই, তাহলে পৃথিবীর কোনো কিছু দ্বারা আমাকে কিন্তু সম্ভব করা মানে যাবে না, মানে অসম্ভবই থেকে যাবে। অর্থাৎ একটা কথা আছে, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস কিন্তু মানুষের দাস না। আপনি চাইলে অভ্যাস কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে, কিন্তু অভ্যাসটা আপনার সাথে লেগে থাকবে এটা কিন্তু হবে না। তো সেজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের নিজেকে আর একটু ডেভেলপ করে সফলতা কিভাবে অর্জন করা যায় সেটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাইকে ডিএক্সএন সানরাইজ গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। বর্তমানে বাংলাদেশে রাত 12টা বাজে, মিডল ইস্টে কোথাও 8:30, কোথাও 9টা, আমাদের মালয়েশিয়াতে রাত কিন্তু 2টা। আপনাদের সাথে উপস্থিত থাকার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা মিডল ইস্টে আছেন ওখান থেকে যেন সফলতা অর্জন করে আপনারা একদিন দেশে ফিরতে পারেন। সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান সিস্টেমে সারা ওয়ার্ল্ডে 180টা দেশে ব্যবসা করতেছে এবং একটা পরিবার হয়ে প্রত্যেকের সহযোগিতা করে এখান থেকে সফলতা অর্জন করতেছে। তাহলে আমরাও প্রত্যেকে এখান থেকে সফলতা অর্জন করতে পারবো যদি আমরা এখানে চেষ্টা করি। আপনাকে বিজনেসের জন্য নিজেকে ইমপ্রুভ করতে হবে, মানে পরিবর্তন করতে হবে। আপনি যে একটা প্রফেশনে আছেন, আপনি যদি মনে করেন না এই প্রফেশনটাই আমার সব জীবনে সবকিছু, তাহলে কিন্তু হবে না। আপনাকে একটু পরিবর্তনে আসতে হবে। আপনাকে কিছু নলেজ গেদার করতে হবে, কিছু স্কিল তৈরি করতে হবে নিজের নিজের মধ্যে, এবং নিজেকে সব সময় পারফেক্টলি তৈরি করতে হবে। মনে করুন এখানে একটা জিনিস আছে, যেমন আমরা ফেসবুকে একটা পোস্ট করছি, এখন এই পোস্টটা আমরা যখন করব তখন দেখা গেছে 5 জন 10 জন লাইক দেয়, কমেন্ট করে, বা ভিউ হচ্ছে মনে করেন 100 150। আমরা যখন এটা বুস্ট করব তখন কিন্তু অনেক মানুষ আপনাকে দেখবে, চিনবে, মানে অনেক মানুষের কাছে সেটা পৌঁছাই দিবে। এখন আপনি নিজেকে এমন ভাবে বুস্ট করবেন, মানে নিজেকে এমন ভাবে তৈরি করবেন যেন আপনার যে ব্যক্তিত্বটা, যেন আপনার বিজনেসটা, আপনার প্রফেশনটা আপনি অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারেন, এবং আপনার মধ্যে কিছু মোটিভেশন কিন্তু থাকতে হবে। আপনার আপনার কাছে কিছু পরিবর্তনশীল থাকতে হবে। দেখুন, মানুষ সব সময় একরকম কিন্তু থাকে না, অনেক সময় পরিবর্তন করে। মনে করুন একজন মানুষ খারাপ একটা অবস্থায় আছে, সে চাইলে যে কোনো মুহূর্তে সে ভালো অবস্থানে আসতে পারে। আমার আমার পরিচিত অনেক মানুষ আছে একটা সময় মানে এত খারাপ ছিল, কিন্তু এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহর দিনের পথে আছে, ভালো কাজ করতেছে, ভালো মানুষের মতন জীবনযাপন করতেছে। তাহলে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আর আপনি যে বিজনেস করেন, আপনি ডিএক্সএন বিজনেস সাথে আছেন, এখন এখানে আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার নিজেকে পরিবর্তন করার মাধ্যমে কিন্তু আপনি অন্যকে ডিএক্সএন এর মাধ্যমে যুক্ত করাইতে পারবেন এবং নিয়ে আসতে পারবেন। এখন আসেন, সেট ক্লিয়ার গোলস। আপনাকে কিছু ক্লিয়ারলি গোল সেট করতে হবে, মানে লক্ষ্য আপনাকে সেট করতে হবে, ঠিক আছে। আপনি কিছু ডিফারেন্ট চিন্তা ভাবনা করবেন যে আমি আহ, এমন কিছু করব যেমন 1 বছরের মধ্যে আমি এটা নিজেকে ভালোভাবে তৈরি করতে পারি। একটা সুন্দর আপনাকে প্ল্যান তৈরি করতে হবে, এবং সে প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, কিছু গোল সেট আপনাকে করতে হবে। আপনি যদি মনে করেন সকালে এক কথা বিকেল আরেক কথা, সকালে এক কাজ বিকেল আরেক কাজ, আপনি মানে 10টা বাজে ঘুম থেকে উঠবেন, সে জায়গায় উঠছেন 12টা বাজে, 6টা বাজে আপনার কাজের ডিউটির সময়, আপনি গেছেন 8টা বাজে, তাহলে কি আপনি হবে? কোনো গোল সেট হবে না। আপনি মনে করুন এখন সৌদি আরব আছেন, বা দুবাই আছেন, বা কুয়েত আছেন, কাতার, যেখানেই আছেন না কেন, ওখান থেকে একটা গোল সেট করে বাংলাদেশ থেকে আসছেন কি, আমি 5 বছর বিদেশ করে দেশে চলে যাব, দেশে যেয়ে ভালো কিছু করব এবং ভালো কিছু মানে শেষ করার চেষ্টা করব। অনেকেরই কিন্তু 5 বছর আগেও কিন্তু ভালো কিছু হয়ে যায়, মানে প্রবাস জীবনটা ইতি টানতে হয়। অনেকেরই আরো অনেক বছর কিন্তু থাকতে হয়। এখন আপনি একটা জিনিস আছে, আপনার যে সমস্যা, আপনার মানে লাইফের প্রত্যেকটা সমস্যা যখন একটা পর একটা আসবে, আপনি এই জীবনও সমস্যাটাকে শেষ করতে পারবেন না।
এই জীবনও চাইলে আপনি মানে সবকিছু থেকে এড়িয়ে থাকতে পারেন না। আমরা যদি বলি যে আমি 1 বছর পরে একদম সব কিছু শেষ করে দিয়ে এখন শুধু একদম মানে ফ্রিডম লাইফে থাকবো, এটা কিন্তু হবে না। একটার পর একটা সমস্যা থাকবে। এই পৃথিবীতে আপনি যতদিন আছেন ততদিন আপনার সমস্যা থাকবেই, অভাব থাকবে, অনটন থাকবে, ঝামেলা থাকবে, এটা ওটা থাকবেই। বাট আপনাকে কিছু কাজের এমন গোল সেট করতে হবে যেন আপনি সফলতা অর্জন করতে পারেন। তেমনি ভাবে ডিএক্সএন বিজনেস আপনি করতেছেন, তাহলে আপনি যদি মনে করেন 50 বছরের একটা গোল সেট করছেন, 50 বছর পরে আপনি কি স্টার ডায়মন্ড হবেন, তাহলে কি হবে? মানুষ আপনাকে দেখে হাসবে। আপনি সেট করতে হবে যে 1 বছর। আমরা যখন শুরু করি ডিএক্সএন, তখন আমরা গোল সেট করছি কয় বছরে? 3 বছরে, যে 3 বছরের মধ্যে আমি সফল হব। এখন আমরা প্ল্যান দিই 1 বছর, 365 দিন। হ্যাঁ, আপনি এর 365 দিনে আপনি কি হবেন? স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন, সফল হবেন, এই একটা গোল সেট আপনি করেন। কারণ এখন হচ্ছে অত্যাধুনিক যুগ। আমাদের বিভিন্ন ফেসবুক আছে, ইউটিউব আছে, টিকটক আছে, বিভিন্ন অপশনে আমরা কিন্তু মার্কেটিং করতে পারি। এখন আর মানুষের কাছে ধারা ধারা যেতে হয় না। এই যে এখন আমি কথা বলতেছি, আপনার বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুনতেছেন। তাহলে এখন হচ্ছে কি, অত্যাধুনিক যুগ, সেটাকে কাজে লাগাইতে হবে। তাহলে আপনার কি করতে হবে? ক্লিয়ার একটা গোল সেট করতে হবে। একদম মানে যেখানে আপনি যেতে চান সেই গোল সেটটা আপনি করতে হবে। আজকের কথাগুলো হচ্ছে কি, টোটালি আপনার জন্য। মানে আপনি একজন ব্যক্তি, আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা। এরপর কি করতে হবে? আপনাকে শিখতে হবে প্রোডাক্ট নলেজ গুলা। আমাদের যে প্রোডাক্ট গুলা আছে, আপনি ডিএক্সএন ব্যবসা করতে আসছেন, আপনি প্রোডাক্ট সম্পর্কে কিচ্ছু জানেন না। আপনি আরজিজিএল এর বেনিফিট কি জানেন না, স্কুলিনের বেনিফিট কি জানেন না, টুথপেস্ট কি দাঁত ব্রাশ করে না খায় নাকি আপনার কি কয় যে গায়ে মাখে, এগুলো আপনি জানেন না, তাহলে লাভ হবে বলেন? কিছুই হবে না। আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের বেনিফিট জানতে হবে, আন্ডারস্ট্যান্ড হতে হবে ডিএক্সএন প্রোডাক্টের উপরে। আপনি এটা নিয়ে পড়াশোনা করেন, একটু নতুন নতুন আপডেট কি আছে সেটা শিখেন। মনে করুন ডিএক্সএন বর্তমানে এখন, আমি যদি বলি ডিএক্সএন এর একটা বার্গার খাইলেও ইনকাম আছে, অনেকে বলবো যে আরে ভাই বার্গার করতে আইসে ডিএক্সএন। মালয়েশিয়া যে বার্গার পাওয়া যায় এটা কিন্তু আপনারা জানেন না অনেকেই। আমি যদি বলি ডিএক্সএন চিকেন রাইস, মানে চিকেন দিয়ে রাইস দিয়ে বানাইয়া এটা বিক্রি করে, এটার দাম হচ্ছে 10 রিঙ্গিত, 4 কয়েন পাওয়া যায়, আপনি কিন্তু অনেকেই জানেন না। কেন? আপনি শুনেন না আগে। কিন্তু এগুলো আছে। ডিএক্সএন এ মালয়েশিয়াতে ডিমও বিক্রি করে। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু অনেক কিছু আসতেছে। তাহলে আপনাকে এই নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে হবে। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। আপনি এখান থেকে পড়াশোনা করতে হবে, মানে আন্ডারস্ট্যান্ড হতে হবে ডিএক্সএন প্রোডাক্ট গুলো সম্পর্কে। আপনি শিখতে হবে, প্রোডাক্ট নলেজটা খুবই ইম্পর্টেন্ট আপনার ব্যবসায়িক ক্ষেত্রে। যেহেতু আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেহেতু আপনার প্রোডাক্ট নলেজটা খুবই ইম্পর্টেন্ট। এখন যদি হতো এখানে ইনভেস্টের কোনো কথা চলতেছে, তাহলে আপনাকে ওই কি কয় যে প্রোডাক্ট নলেজ নিয়ে পড়তে হবে না। আপনি ওই দেখা গেছে কিভাবে ইনভেস্ট করে ওইটাকে আপনি চিন্তা করতে হবে। যেটা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ, কনজিউমার নিয়ে কাজ, মানুষ নিয়ে কাজ, সেখানে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট ইউজ এবং শেয়ারের মাধ্যমে আমাদের ইনকাম, সে তো অবশ্যই আমাদের প্রোডাক্ট নলেজটা থাকতে হবে। এরপর আসেন আপনার কমিউনিকেশনের যে স্কিলটা, এটা কিন্তু আপনার ইমপ্রুভ থাকতে হবে। কমিউনিকেশন করা সবার সাথে, আপনি একজন মানুষের সাথে কিভাবে কথা বলবেন, এরপরে আপনি একটা স্টেজে যাবেন, কিভাবে আপনি একজনকে শেখাবেন। এরপর হচ্ছে যে আপনি এক জায়গায় গেছেন, সেখানে আপনি একজন ব্যক্তিকে ডিএক্সএন কিভাবে ইনভাইট করবেন, কিভাবে প্রোডাক্ট ইউজের কথা বলবেন। এই যে একজন আরেকজনের সাথে একটা কমিউনিকেশন, সেটাকে আপনাকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে, কমিউনিকেশন। এবং এখন আসেন ডিএক্সএন, কেউ যদি আপনাকে টিকটকে একটা ভিডিও দেখে মেসেজ দিছে, ভাই আমি ডিএক্সএন ব্যবসা করতে চাই, তাহলে আপনি যদি সরাসরি যাই বলেন, আহ ভাই আপনার এই পাসপোর্ট ফটোকপি দেন অথবা আপনার আইডি কার্ড দেন, আমি আপনার আইডি করে দিই, সে কি জীবনে দিবে আপনাকে? না। আপনি কি করতে হবে? ভাই কেমন আছেন, তার তার সাথে সালাম কৌশল বিনিময় করেন, তার সাথে খোঁজ খবর নিয়ে তাকে ডিএক্সএন সম্পর্কে একটু ভালো করে বুঝান, বলেন। তারপর তাকে আপনি এই ডিএক্সএন এ যে রেজিস্ট্রেশন করার কথা বলেন, প্রোডাক্ট ইউজের কথা বলেন, ধাপে ধাপে আসে, মানে একটা পর একটা আসে। হুট করে কিন্তু আপনার একটা জায়গায় যাওয়া যাবে না। অনেক সময় দেখেন আপনার অনেক মানুষ কমিউনিকেশন ভালোভাবে করতে পারে না, বিদায় ওই কাস্টমারটা অন্য কাছে চলে যায়। আমি অনেক ব্যক্তিকে পাইছি, ও ভাই আপনার অমুকের সাথে আমার আগে কথা হয়েছে, কিন্তু সেই ব্যক্তিটা কথাবার্তা অন্য যে বুঝে গেছে যে সে আসলে মানে অনেকটা বুঝে না, তাই না? একজন অবুঝ মানুষের সাথে আমি কিভাবে ব্যবসা করবো? এখন ভাই আপনার কথা শুনে আমার কাছে ভালো লাগছে, আপনি গোছাই অনেক সুন্দর করে বলছেন, আমি এখন ডিএক্সএন বিজনেসটা আপনার সাথে করতে চাই। তাহলে দেখেন এই যে সে কমিউনিকেশনটা ভালোভাবে করতে পারে নাই, বিদায় সে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে কমিউনিকেশন, কার সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এগুলো শিখবেন। এগুলা মানে প্রত্যেকটা হচ্ছে আমি আপনাদেরকে একটা মানে দিয়ে দিয়ে যাবো প্রশ্ন, বা একটা প্রত্যেকটা একটা অধ্যায় দিয়ে যাবো, এগুলোকে আপনারা রিসার্চ করবেন নিজে নিজে,
শিখবেন, স্কিল গুলা নিজেরা তৈরি করবেন। কথা বলছেন? এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি জানেন, নিজেকে আত্মবিশ্বাসের সহিত কথা বলা। প্রত্যেকটা, আপনি ব্যবসা করতেছেন, আপনি এখান থেকে ইনকাম করেন, আপনি প্রোডাক্ট নিয়ে গেছেন, প্রোডাক্টের দাম যদি 5 টাকাও হয়, তখন আপনি আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন যে এটা আমার বেস্ট প্রোডাক্ট, এই কাজটা আমার বেস্ট, এটা আমি করতেছি বুক ফুলে। এই যে একটা মানুষ একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কমিউনিকেশন স্কিলটা আপনাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। এরপর কি করতে হবে, বিল্ড কনফিডেন্স, যেটা আমি একটু আগে বললাম যে কনফিডেন্স আপনাকে থাকতে হবে। এবং সব সময় আপনি নিজেকে তৈরি করবেন এমন ভাবে, ডেভেলপ করবেন এমন ভাবে যেন আপনার পজিটিভলি একটা মাইন্ডসেট আসে, একদমই ক্লিয়ার পজিটিভ। ঠিক আছে? এরপরে রেগুলারলি আপনাকে এটাকে কি আরো স্ট্রংলি তৈরি করতে হবে। এবং সব সময় চ্যালেঞ্জ, মানে আপনার মধ্যে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হবে। যেমন কিছুক্ষণ আগে, আমি আপনাদের এখানে আসার আগে 5 মিনিট আগে আমি একটা গ্রুপ কলে ছিলাম, একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, এটাকে কিভাবে কি করা যায় এটা নিয়ে আমরা কিন্তু কথা বলছি কিছুক্ষণ। তাহলে আপনার মধ্যে অনেক চ্যালেঞ্জ আসবে, এটাকে বিল্ড আপ করতে হবে এবং চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে হবে। আপনাকে কি করতে হবে, একদম পজিটিভ একটা মাইন্ডসেট করতে হবে, নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে সব সময়। যার প্রতি যার কনফিডেন্স নেই সে জীবনে কিছু করতে পারে না। দেখেন, আপনি দেখেন অনেক মানুষকে যদি বলেন যে ভাই আপনি ডিএক্সএন বিজনেস করেন, সে বলবে, সাথে সাথে বলবে যে ভাই আমার দ্বারা সম্ভব না। তার নিজের প্রতি কনফিডেন্স নেই। কথা বলছেন? আপনি দেখেন একটা বাচ্চা উপরে আছে, তার বাবা যখন নিচ থেকে হাত বাড়ায় যে আসো, সে যদি 5 তলা উপরে থাকে তখন কিন্তু লাফ দিয়ে ফেলে। কারণ ওই যে বাচ্চার মাথার মধ্যে এটা থাকে, আমার কনফিডেন্স আছে যে আমার বাবা আমাকে ধরবে। কথা বলছেন? তাহলে শিশু যদি তার কনফিডেন্স নিয়ে একটা মানে নিজের জীবনকে ঝুঁকি নিতে পারে, তাহলে আমরা বুড়ো হয়ে দাড়ি মুছপাইকেও আমরা কনফিডেন্স নিতে পারি না যে 100 রিঙ্গিত দিয়া একটা বিজনেস শুরু করব, বা 100 পয়েন্ট করে একটা বিজনেস শুরু করব, বা আমরা এখান থেকে ছোট থেকে শুরু করে অনেক কিছু করব। এই কনফিডেন্সটা আমাদের অনেকের মধ্যে আসে না। সেজন্য আপনারা প্রত্যেকে একটা কনফিডেন্স রাখবেন মনের মধ্যে, নিজেকে তৈরি করবেন ওইভাবে, পজিটিভলি চিন্তা করবেন সবসময়। পজিটিভের বিকল্প কিছু নেই যদি আপনি সফলতা অর্জন করতে চান। পজিটিভের বিকল্প কিছু নেই, প্রত্যেকটা সময় পজিটিভ থাকবেন। নেগেটিভিটি আপনার মধ্যে যেন না আসে, আসলেও আপনি সেটাকে জমা রাখবেন না, তাহলে আপনি এলোমেলো হয়ে যাবেন। যত নেগেটিভ আপনার মধ্যে থাকবে তত আপনি এলোমেলো হবেন। পজিটিভ মাইন্ডসেট আপনার সবসময় থাকতে হবে। এরপর আসেন, লিডারশিপ স্কিল আপনার থাকতে হবে। লিডারশিপ স্কিল যেটা, কোয়ালিফাই থাকতে হবে আপনাকে, মানে লিডারশিপ, লিড দেওয়া। আপনি আপনার বিজনেসটা করতেছেন, আপনার টিমে 2 জন 5 জন 10 জন 20 জন করে যুক্ত হচ্ছে, তাকে কিভাবে লিড দিবেন, তাকে কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে মোটিভেশন দিয়ে তাকে ধরে রাখ, মানে একটা লিডার হিসেবে তৈরি করা যায়। আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা তাকে শিখান। আপনি যেভাবে চলাফেরা করেন তাকেও সেভাবে মানে আসতে বলেন। তার মাথার চুল অনেক লম্বা, তাকে সুন্দর একটা পরিপাটি একটা বিজনেসম্যানের মতো একটা কাটিং দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যতটুকু করেন তাতেও ততটুকু শিখাবেন। তখন দেখবেন যে আপনার কি হবে, ডুপ্লিকেশন হবে, লিডার তৈরি হবে, একদম কোয়ালিফাই লিডার আপনি তৈরি করতে পারবেন। এবং এই লিডারদেরকে নিয়ে আপনার বিজনেসটা গ্রো আপ করতে হবে। ঠিক আছে? এরপরে কি করতে হবে, আপনার এক্সাম্পল হতে হবে। যেমন আমরা এখন বলি যে আমাদের হারুন রশিদ স্যার অনেক গুড একজন লিডার, এবং খুবই অ্যাক্টিভ এবং দায়িত্বশীল একজন লিডার। ওনাকে আমার খুব ভালো লাগে। তাহলে আমি যে কথাটা কেন বলছি, আমি ওনাকে ফলো করি, ওনাকে আমি অনেক ভালোবাসি। তাহলে আমি এই কথাগুলো কেন বলছি, যে ওই যে উনি দায়িত্বে সহকারে কাজ করে, এটা আমার কাছে ভালো লাগছে গ্রেট লিডার হিসাবে। তাহলে আপনিও এমন গ্রেট লিডার হিসেবে তৈরি হবেন, আরেকজন দেখে যেন আপনাকে ইন্সপায়ার হয়, আপনার সাথে কাজ করতে আসে, ভালো লাগে, এবং লিডার হিসেবে তৈরি হতে পারেন। ঠিক আছে? তাহলে আপনি নিজেও লিডার হিসেবে তৈরি হতে হবে, এবং আপনার টিমকেও লিডার হিসেবে তৈরি করার চেষ্টা করবে। তবে সবসময় আপনাকে মেক শিওর হতে হবে, যেটা একটা বিষয়, সেটা হচ্ছে আপনার সিদ্ধান্তগুলো যেন সুন্দর হয়। এমন না যে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি টিমকে নষ্ট করছেন, না। একটা সুন্দর ক্লিয়ারলি লিডার হিসেবে আপনাকে একটা সিদ্ধান্ত নিয়ে কাজটা করতে হবে সব সময়। এরপরে কি করতে হবে, আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমাদের টাইমের কোনো গুরুত্ব থাকে না, বসলে বসছি, ফেসবুক দেখলে দেখছি 2-4 ঘন্টা গেছে, সমস্যা নেই। হ্যাঁ, বাড়িতে কথা বলা শুরু করছি, কখন যদি 1 ঘন্টা হয়ে গেছে নিজেও জানি না। বাট এই টাইম গুলো কিন্তু আমাদের কিনা টাইম, এই টাইম গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন কি করবেন, আপনি বাড়িতে কথা বলা বন্ধ করে দিবেন না, ওকে সময় দেওয়া বন্ধ করে দিবেন তাও না, আপনি ফেসবুক দেখে বন্ধ করবেন তাও না। তবে দেখবেন কি, মানে কিছু সময়, এত বেশি লং টাইম না। এবং সবসময় চেষ্টা করবেন যে আপনার টাইমটাকে ম্যানেজ করে আপনি কাজ করার জন্য। সকাল ঘুম থেকে উঠছেন, নামাজ পড়ে একটু আপনার
যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে আপনি কাজে যাচ্ছেন, কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, যে মানে পুরো টাইমটা সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত, আপনি ঘুমানো পর্যন্ত যে টাইমটা, এটাকে কিভাবে ম্যানেজ করা যায় এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সেজন্য আমি সবসময় বলি, অনেকে আছেন ভোর 6টা বাজে কাজ দেন, তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে কিন্তু অনেকে দৌড়াচ্ছে। তাহলে কাজ থেকে এসে আমরা কি করি? এই যে কাপড় চোপড় লয়ে বসে বসে 2-3 ঘন্টা একদম পরিবারের সাথে কথা চলে গেছে, কিছুই খবর নেই। ওইটা করা যাবে না। আপনি কাজ থেকে এসে সরাসরি কি করেন, একটু গা গোসল দিয়ে নিজে ফ্রেশ হয়ে আপনি আহ কি কয় যে রান্না বান্না করেন। রান্না বান্না না থাকলে আপনি আপনার এই কি কয় যে বাড়িতে একটু কথাবার্তা বলে ফ্রি হয়ে আপনার বিজনেসের সাথে সময় দেন। মানে আপনি কখন ফ্রি থাকবেন, কখন আপনি ব্যস্ত থাকবেন, এটা আপনি জানেন। তা আপনার কাজটাকে আপনাকে কি করতে হবে, একদম টাইমের মধ্যে এটা প্ল্যান করে আপনাকে সেটাকে নিয়ে আসতে হবে। কথা বলছেন? এখন যদি আমি আপনাদেরকে বলি যে ভাই সকাল 10টা বাজে মিটিং আছে, আপনি আপনারা কালকে 10টা বাজে প্রত্যেকে অ্যাটেন্ড থাকবেন, হ্যাঁ আপনি 10টা বাজে কেউ চাকরি আছে, এক একজন এক এক আছে, এটা কি হবে? হবে না। তাহলে আপনাকে প্ল্যান করতে হবে এমন ভাবে আপনি কখন ফ্রি আছেন, ওই ফ্রি সময়টাকে আপনাকে এই কাজের জন্য নিয়োগ করতে হবে। বুঝতে পারছেন? আপনি সব করতে হবে, তার মধ্যে সময়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বুঝতে পারছেন? প্রত্যেকে টাইম গুলো ম্যানেজ করবেন, টাইম গুলো অন্য মানে ব্যয় পথে খরচ করবেন না কেউ। এরপর কি করতে হবে? আপনাকে স্টে কনসিস্টেন্স। আপনাকে সব সময় আপনার যে টিম মানে অথবা আপনাকে সব সময় ভাবতে হবে কি যে আপনার কাজটা, যে আপনার প্রফেশনটা, এটাকে আপনি সব সময়, আপনার বিজনেসটা, আপনাকে ডেইলি যে অ্যাক্টিভিটি, এগুলাকে আপনাকে ফোকাস করতে হবে সব সময়। আপনাকে ফলো আপ করতে হবে, কমিউনিকেশন করতে হবে। আপনাকে বিজনেস করতেছে না করতেছে এগুলা কিন্তু আপনাকে মানে সব সময় অ্যাক্টিভের সাথে আপনাকে সব সময় বিজনেসটাকে মনিটরিং করতে হবে, মেনটেন করতে হবে, আপনাকে ফোকাস করতে হবে, এবং আপনাকে কি করতে হবে, লং টাইম একটা গোল সেট করতে হবে। আপনি লং টাইমের একটা গোল সেট করবেন, যে আপনি এখান থেকে লং টাইমের একটা অপশন করেছেন। আমরা আমাদের অনেকেই বলে যে ভাই আসেন আমাদের সাথে যুক্ত হন। আরে ডিএক্সএন করে 1 বছর 2 বছর 6 বছরও কিচ্ছু হবে না। আপনি আমার সাথে যুক্ত হন, 100 200 300 ডলার দেন, এই যে দেখবেন যে আপনি 1 মাস পরে $300 বাচ্চা দিয়ে $350 হয়ে গেছে। 2 মাস পরে এই বাচ্চার বয়স হয়ে যাবো মনে করেন $400 500। আর 6 মাস পরে এই বাচ্চার বয়স হয়ে যাবো মনে করেন যে কত, $5000। আর 1 বছর পরে মালয়েশিয়ার টুইন টাওয়ার, কেএলসিসি টাওয়ার আপনি কিনে নিতে পারবেন, সৌদি আরবের বুর্জ খলিফা কিনে নিতে পারবেন। আর বাংলাদেশটা কিনা কোনো মানে ব্যাপারই না, এটা হচ্ছে মানে জাস্ট সময়ের ব্যাপার। তাহলে আপনি তো মনে করেন যে আর কে পায়, আপনি মনে করেন যে আপনি তো এখন আকাশে উঠতেছেন, এই দেন লাগান $200। লাগাইয়া কি করছে, 6 মাস পরে কি হয়েছে, মানে একটা সাইকেলের হ্যান্ডেল কেনারও টাকা নাই, সব নিচে গা। লাভ হইব? লাভ নেই। শর্ট টাইম কোনো জিনিস মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। আপনি কি করতে হবে, লং টাইম প্রসেস করতে হবে, লং টাইমে চিন্তা করতে হবে। এই ডিএক্সএন ব্যবসা করে অসংখ্য পরিবার, তার হাজবেন্ড হারা পরিবার, এরপর হচ্ছে যে পরিবারের ইনকাম যে ব্যক্তিটা করতো তাকে হারায় যে পরিবার এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। বাংলাদেশে এরকম অসংখ্য পরিবার আছে, সারা বিশ্বে অসংখ্য আছে। তা আপনি কেন মানে লং টাইম ভিশনে না যাইয়া শর্ট টাইমে চিন্তা করেন? যে জিনিসটা আপনার সন্তান পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে, তাহলে আপনি কেন করবেন না? তাহলে অবশ্যই আপনাকে লং টাইম একটা চিন্তা করতে হবে। অন্য একজন ব্যক্তি যদি পারে আপনিও পারবেন, অন্য একজন ব্যক্তি যদি না পারে আপনি পারবেন না, স্বাভাবিক বিষয়। এখন আপনাকে চিন্তা করতে হবে যে মানুষ তো এখানে সাকসেস হচ্ছেই, আমিও সাকসেস হব। মানুষ এখানে মৃত্যুর পর ইনকাম পাচ্ছে, আমিও পাবো ইনশাআল্লাহ। তাহলে আমাকে কি করতে হবে, কাজ করে যেতে হবে। তারপরে লং টাইম এটা কি করতে হবে, গোল সেট করতে হবে, ফোকাস করতে হবে ওইদিকে। এবং বিজনেসে সবসময় আপনাকে অ্যাক্টিভিটি হিসেবে থাকতে হবে, আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে ট্রেনিং এ, যেখানে ট্রেনিং গুলো হচ্ছে। ঠিক আছে, এখন আমরা ট্রেনিং এ অংশগ্রহণ করছি, এখানে আমাদের কি হবে বা ট্রেনিং এ কি কি শেখানো হচ্ছে, এবং ফিজিক্যাল যে ট্রেনিং গুলো আছে এগুলাতে কি কি শেখানো হয়, এই ট্রেনিং গুলাতে আপনি অ্যাটেন্ড থাকবেন। কথা হচ্ছে ওয়ার্কশপে অ্যাটেন্ড থাকবেন। এরপরে আপনার যে নলেজ গুলো আপনি এখান থেকে কিন্তু অন্যকে দিতেও পারবেন, নিতেও পারবেন যখন আপনি ট্রেনিং এ অংশগ্রহণ করবেন। এখন আমি যে কথাগুলো বলতেছি, আমার ভিতরে নলেজ আছে বিধায় আপনাদেরকে শেখাচ্ছি। যদি আমার ভিতরে নলেজ না থাকতো তাহলে কিন্তু আমি পারতাম না। এখন আপনি আমার চেয়ে আরো অনেক ভালো পারেন, তাহলে আপনি আপনার নলেজ গুলো অন্যের সাথে শেয়ার করেন, স্বাভাবিক বিষয়।
মানে কোনো একজন শিক্ষককে ভুল করছে তার মানে কি এই বইটাই পুরোটাই ভুল না। আপনি হয়তো ওই শিক্ষককে ভুল করছে, আপনি ভুলটা থেকে শিক্ষা গ্রহণ করে আপনি এখান থেকে আরো ভালো করেন, অনেক কিছু করতে পারেন, অনেক ভালো করতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? নলেজ গেদার করতে হবে, সবসময় নলেজ অন্যের সাথে শেয়ারও করতে হবে। আবার আপনি কি করবেন, অন্যের থেকে শিখতেও পারবেন। এবং ট্রেনিং গুলোতে আপনি যখন অংশগ্রহণ করবেন, ফিজিক্যাল ট্রেনিং গুলোতে বেশিরভাগই, তাহলে আপনি সবার সামনে কথা বলার জন্য আপনার একটা কি হবে, মানে আত্মবিশ্বাস আপনার মধ্যে আসবে, আত্মবিশ্বাসী হবে। এবং আপনি কথা বলার জন্য সময় ওই যে বুক কাঁপবে না, হাত কাঁপবে না, পা কাঁপবে না, মুখ দিয়ে কথা বাইরে যাবে না, এরকম হবে না। কথা বলছেন? এই ডিএক্সএল সিস্টেমে অনেক মানুষ প্রথমে এসে বলে যে ভাই বোম মারলেও কথা বাইরে হবে না, আর সেই ব্যক্তি দেখা গেছে 5-10 মিনিট কথা বলে ফেলতে সবার সামনে, সে নিজেও বলতে পারে না কত মিনিট গেছে। এই জন্য আপনি যখন ট্রেনিং গুলো অ্যাটেন্ড করবেন, আপনি প্রোগ্রাম গুলোতে থাকবেন, নিজে শিখাবেন, অন্য থেকে শিখবেন, তখন আপনার কি হবে, নলেজ বাড়বে। এবং নেটওয়ার্ক উইথ আদার্স, মানে আপনি এই নেটওয়ার্কিংটা আপনি অন্যের সাথে শেয়ার করতে পারলেন, অন্যের কাছে বলেন, এবং আপনি এখান থেকে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন যদি আপনি ট্রেনিং গুলোতে কি করেন, অ্যাটেন্ড করেন। ফোকাস অন পার্সোনাল বিল্ডিং, আপনাকে পার্সোনাল যে বিল্ডিং গুলাতে আপনাকে কি করতে হবে, ফোকাস করতে হবে। আপনি ডিফারেন্ট কিছু চিন্তা করবেন যেটা ইউনিক আইডিয়া হয়। কথা বলছেন? ডিফারেন্ট। এখন আপনার কাছে কেউ একজন এসে বলছে যে যে রুলাবিন ভাই, আপনি একটা কাজ করেন, ওই বাটন ফোন ইউজ করেন, স্মার্টফোন ইউজ করার দরকার নেই, এই স্মার্টফোনটা মানুষের জন্য ক্ষতিকর, তাহলে কি আপনি কি ছেড়ে দিতে পারবেন? না। এখন এই বাটন ফোনের মধ্যে যে কতগুলা অপশন আগে ছিল আমরা অনেকে জানি, আর আমি যদি বলি আমার একটা ছবি তুলে দেন, পারবেন না। এবং এই যে স্মার্টফোন গুলো আসছে, এই স্মার্টফোন গুলোর মধ্যে আমাদের কত অপশন আছে, কত ভাবে এখান থেকে এই স্মার্টফোন দিয়ে কত ধরনের ইনকাম করতেছে, ভালো করতেছে, লক্ষ টাকা আয় করতেছে। এবং এই স্মার্টফোন দিয়ে মানুষ কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারতেছে। এখন আপনি আপনার দৃষ্টিভঙ্গি কোন দিকে নিয়ে যাবেন, এটা হচ্ছে আপনার একটা এই চিন্তাধারা। কথা বুঝতে পারছেন? স্মার্টফোন দিয়ে অনেকে খারাপ হচ্ছে, অনেকে ভালো হচ্ছে। তাহলে আপনি এইখান থেকে বিজনেসটা যেটা আপনি করতেছেন, কোন ইউনিক ভাবে ফেসবুকে আপডেট দিলে মানুষ সেটাকে গ্রহণ করবে, সেটাকে আপনি চিন্তা করতে হবে। টিকটকে আপডেট দিলে বা আপনার বিজনেসটা ডেভেলপ করার জন্য কোন বিষয়টা আপনাকে গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো কিন্তু আপনারা প্রত্যেকেই মানে ইউনিক ভাবে চিন্তা করতে হবে। পার্সোনাল বিল্ডিং এগুলা কিন্তু পার্সোনালি আপনাকে চিন্তা করতে হবে। কথা বুঝছেন? যদি পার্সোনাল কিছু আইডিয়া আপনি বিল্ড আপ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার হবে না, আপনি ভালো করতে পারবেন না, পিছনে থাকবেন। কথা বলছেন? এরপর হচ্ছে কি আপনাকে কি করতে হবে, আপনাকে মানে অনলাইনের প্রতি একজন প্রফেশনালি হতে হবে, মানে প্রফেশনালি প্রোগ্রেস করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। যেমন অনলাইনে মানুষ কিন্তু অনেক ভালো করতেছে, এই যে অনলাইন ব্যবহার করে আপনারা আমাকে শুনতেছেন। এখন আপনাকে প্রফেশনালি অনলাইনটা কিভাবে ব্যবহার করা যায়, যেগুলো একটু আগে বলছে, এগুলোকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অনলাইন গুলোকে সবসময় কেয়ারিং করতে হবে। এরপরে যেটা বিশ্বাসযোগ্য, হ্যাঁ, যেটা হচ্ছে ট্রাস্টেবল, এটা গুলোকে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, অবিশ্বাসযোগ্য গুলোকে আপনাকে ফেলে দিতে হবে। এরপর হচ্ছে যে আপনাকে মানে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যেন আপনি অন্যের থেকে ডিফারেন্ট কিছু, ডিফারেন্ট কেউ। আপনাকে দেখে মানুষ জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি কি করেন, বোন আপনি কি করেন। ইউনিক সিস্টেম গুলো, আইডিয়া গুলো আপনাকে করতে হবে। তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে পার্সোনাল বিল্ডিং এর উপরে, আমরা পার্সোনালি চিন্তা ভাবনার উপরে কিন্তু ফোকাস দিতে হবে। এরপর আসেন প্র্যাকটিস টিম বিল্ডিং। আপনাকে সবসময় টিম কিভাবে বিল্ডিং করা যায়, মানে টিমটা কিভাবে বড় করা যায়, টিমটা কিভাবে উপরে তোলা যায়, টিমটাকে কিভাবে আপনি এখান থেকে সফল করা যায়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে, টিমটাকে বিল্ড আপ কিভাবে করা যায়। এখন আপনি মনে করেন যে একজনকে ইনভাইট করছেন, সেই ব্যক্তিটা কিছুই করতেছে না, আপনি ওকে আর সাথে যোগাযোগ করেন না, হবে না। আপনি মনে করেন যে আপনার টিমে অসংখ্য ডায়মন্ড হয়ে গেছে, আপনি এখন যোগাযোগ না করলেও হবে, তাও হবে না। কারণ অনেক ডায়মন্ডও কিন্তু ঝরে যায় টিএক্সএল সিস্টেম। এবং প্রত্যেকটা সময় যে পারতেছে না তাকে আপনি হেল্প করার চেষ্টা করুন, টিমটা কিভাবে বিল্ড আপ করা যায়। আপনার টিম মেম্বারের সাথে বসবেন, সবার সাথে, বা আপনার লিডারদের সাথে বসবেন, এই যে টিমটাকে আমাদের কিভাবে বিল্ড আপ করা যায়। আমাদের এখন সংখ্যা আছে কত, 100 জন, আমরা 150 জন এই মাসে করতেছে, 200 জন করতেছে, আমাদের টিমটা বিল্ড আপ করতেছে। তাহলে আপনি এভাবে যখন একে অপরের সাথে বসে একটা চিন্তা ভাবনা করবেন, 4 জনের 4টা আইডিয়া থেকে আপনি কাজটা কন্টিনিউ শুরু করতে পারেন। সেজন্য প্রত্যেকেই
মানে একে অপরের সাথে মানে কমিউনিকেশন করবেন, কথা বলবেন, এবং আপনি নিজে নিজে চিন্তা করবেন আপনার টিমটাকে কিভাবে সবসময় বিল্ড আপ করা যায়। এবং টিম থাকলে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি রাজা, টিম নাই নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য নাই, একদম জিরো। অর্থাৎ টিম থাকলে আপনি হিরো, টিম না থাকলে আপনি জিরো। আমাদের হারুন স্যার কিন্তু সবসময় একটা কথা বলে যে দেখো, আমার টিম আছে বিধায় আমি আজকে হারুন, আর টিম না থাকলে আমি কিন্তু একদম মানে আগের যে প্রশ্ন ওইটাতে থাকবো। টিম আছে বিধায় দেখেন আজকে উনি সারা পৃথিবীর মধ্যে একটা আইকনিক লিডার। কথা বলছেন? তো আপনাকে কি করতে হবে, এই যে টিম বিল্ড আপ করার জন্য যেভাবে আপনার এই সব সময় কাজগুলো করতে হয় সেগুলো আপনি সব সময় খেয়াল রাখবেন। এরপর আসেন পজিটিভ অ্যাটিটিউড। কাল্টিভেট পজিটিভ অ্যাটিটিউড। আপনাকে এমন কিছু কাজ করতে হবে, একদম পজিটিভলি অ্যাটিটিউডের মধ্যে আসতে হবে। হ্যাঁ, আপনি এমন কিছু কথা বলেন অন্যের সাথে সামনে, যেন আপনার কথাতে সে মোটিভেট হয়, সে আপনার সাথে বসতে চায়, আপনার সাথে শিখতে চায়। আপনি দেখেন অনেক মানুষকে মানুষ অ্যাবাউট করে। কথা বলছেন? যদি আমি বলি যে চলো রুলেন ভাইয়ের সাথে একটু কথা বলে আসি, আর দূর ভাই যার উনি নিলে একটা ঘন্টা বসে রাখে, কি বলে বুঝি না, এ করে ওই করে, এইভাবে ওভাবে অপমান করে, তাহলে মানে হচ্ছে কি, মানে আপনার সাথে বসতে সে রাজি না। এখন যদি বলে যে না চলো ওনার সাথে মানে রুলেন ভাইয়ের সাথে দেখা করে আসি, যদি আপনার কাছে তাকে ভালো লাগে দেখবেন যে আপনি দৌড়ে যাবেন, 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাবেন। কেন? না, লোকটার লগে বসলেই ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, বা ওনার সাথে একটা মানে কিছু শিখতে পারি সব সময়। কথা বলছেন? তাহলে আপনি, আপনার কাছে মানুষ আসবে আপনাকে কিছু নিতে, আবার আপনি অন্যের কাছে যাবেন অন্য থেকে কিছু নিতে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি কি করতে হবে, সবসময় মোটিভেশন মূলক কথা থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে। আপনাকে সবসময় কথা বলতেছেন, কথা বলছেন, আপনি একটু হাসি মুখে কথা বলেন। একটা বিগ চ্যালেঞ্জ কিন্তু হাসি মুখে কথা বলা। অনেকে এটা পারে না। অনেক মানুষের চেহারা দিকে তাকাইলে মনে হয় যেন সে মারবো আপনারে, কিন্তু সে নর্মালি আছে, মানে নর্মাল সিচুয়েশনে আছে। তা দেখলে মনে হয় যেন না, এই মুহূর্তে লোকটা মনে হয় রাগ করে আছে। আবার অনেকে দেখলে মনে করেন যে এর মানে বুক ভরা কষ্ট, কিন্তু তার মুখে হাসি। কথা বলছেন? আপনি সবসময় হাসি খুশি থাকবেন। তবে যদিও এটা একটা হার্ডলি কাজ, মানে এটা শক্তিশালী একটা কাজ, মানে হাসি মুখে থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার হার্টের জন্য খুব ভালো। পজিটিভ হতে হবে যে ভাই আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, আপনি সফল হবেন, আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন, আপনি টেনশন করেন না, আপনার সাথে আমি আছি। ঠিক আছে? এই ধরনের কথা যখন আপনি বলবেন, তখন কিন্তু ওই ব্যক্তিগুলো আপনার সাথে ব্যবসা করার জন্য আরো উৎসাহিত হবে, আপনার সাথে এখানে সফলতা অর্জন করার জন্য আপনার সাথে উৎসাহিত হবে। তাহলে আপনি কি করতে হবে, পজিটিভলি একটা সুন্দর অ্যাটিটিউডের মধ্যে আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। বুঝতে পারছেন? এরপর আপনাকে সবসময় মানে ফোকাস করতে হবে সলিউশনের জন্য। মানে আহ সবসময় আপনি একটা কথা বলতে বলতে হবে যে আপনার টিমকে, বা আপনি যার সাথে কথা বলতে যেতে পারেন, সমস্যা না, আপনি টেনশন করেন না, আমি আপনাকে সলভ করে দিব, বা আপনার এই যে সমস্যাটা সমাধানের জন্য আমি আপনাকে হেল্প করবো। মানে প্রবলেম সলভ করার জন্য আপনাকে সবসময় ফোকাস করতে হবে। হ্যাঁ, ওই যে প্রবলেম তৈরি করার জন্য ফোকাস করলে হবে না। তাহলে আমাদেরকে সবসময় পজিটিভলি একটা অ্যাটিটিউডে থাকতে হবে। এই যে একটু আগে বললাম, আমাদের বিএ প্রবলেম সলভ, আপনাকে সমস্যা সলভ করার জন্য চেষ্টা চেষ্টা করতে হবে। আইডেন্টিফাই করতে হবে কোন ইস্যুটা আপনার মানে সমস্যাটা এখন বর্তমানে আসছে, এটা আইডেন্টিফাই করে সাথে সাথে এটাকে সলভ করার ব্যবস্থা করবেন। কোনো বিষয়ে অন্যকে নিয়ে বেশি লং টাইম মানে সমস্যা নিয়ে পড়ে থাকবেন না। আমরা কি করি, মানে অন্যের ভুলটা একদম অনুবীক্ষ যন্ত্রের মতন খুঁজি, আর এটাকে যত বড় করতে পারি এটাই মনে করেন নিজের একটা সুখ লাগে। আর আপনাকে কি করতে হবে, যত দ্রুত পারেন এই সলভ, সমস্যাটা সলভ করা যায় কিভাবে, সমাধান করা যায় কিভাবে, এটা যত দ্রুত সম্ভব এটাকে শেষ করা দরকার। কিন্তু আমরা সেটাকে করি না, আমরা এটাকে বড় করি। আপনার টিমে আপনার বিজনেসে যে সমস্যা আসবে, সমস্যা হবে, প্রতিনিয়ত আপনার সমস্যা থাকবে, এটাকে কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, আপনাকে সেটা সবসময় চিন্তা করতে হবে, ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। একবার না পারলে ওটাকে অন্য ওয়েতে কিভাবে সলভ করা যায়, এইভাবে কন্টিনিউ ডিফারেন্ট 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 ওয়েতে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে। তবে আপনি সমস্যাটা লেজ না রাখিয়া একবারে শেষ করার ব্যবস্থা করবেন। তাহলে আপনি একজন গুড লিডার হিসেবে তৈরি হতে পারবেন। বিয়ে প্রবলেম সলভ, আপনাকে প্রবলেম সলভের একজন নেতৃত্ব দেওয়ার মতন একজন লিডার হিসেবে তৈরি হতে হবে। ওকে, এরপরে কি হচ্ছে কি, আপনাকে যে আপনি যে মিস্টেক গুলা করতেছেন এগুলোর প্রতি সবসময় লার্ন হতে হবে। আপনি অ্যাকসেপ্ট দ্য মিস্টেক অ্যাজ এ লেসন। আপনার
যে সমস্যাটা আপনি এখন বর্তমানে ফেস করতেছেন, এটাকে আপনাকে মানে সব সময় অ্যাকসেপ্ট করতে হবে। আপনার মিস্টেক গুলা আপনার এখান থেকে বের হয়ে যায় কিভাবে, সেটাকে আপনাকে চেষ্টা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোন বিষয়টা আপনি বুঝতেছেন না, কোন বিষয়টা আপনি রং করছেন। এবং আপনাকে সবসময় ইমপ্রুভ করতে হবে যে না, আমি এগুলাকে এটা এটা এইভাবে থাকতে তো হবে না, আমার নিজেকে পরিবর্তন করতে হবে। যেমন হচ্ছে কি, আপনি এটা ভুল করছেন আর 5 বছর আগে, সেম ভুলটা কি আপনি আবার করবেন? আপনি একটা সমস্যা করছেন আরো 10 বছর আগে, সেম সমস্যাটাকে আবার করবেন? ভাই, একজন ব্যক্তি আপনার আপনার কাছে আপনার কাছে আসছে, সে দালালি হোক বা ভন্ডামি করি হোক, আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নিছে, নিয়া 10 বছর ধরে আপনার সাথে কোনো যোগাযোগ করে না, আবার 10 বছর পরে এসে সেম কাজটা করতেছে। আপনি কি তাকে 10 পয়সার তাকে মানে বিশ্বাস করবেন বলেন? না। তাহলে কি করতে হবে আমাদেরকে, যে মিস্টেক গুলা এগুলাকে মানে শিক্ষা গ্রহণ করে এখান থেকে আপনাকে আরো ইমপ্রুভ হতে হবে। রং যে আইডিয়া গুলা, রং যে সিস্টেম গুলা, আপনাকে এটা আইডেন্টিফাই করে একদম মুছে ফেলতে হবে। এবং সবসময় ফোকাস করতে হবে নতুন নতুন সিস্টেমের প্রতি, নতুন নতুন আইডিয়ার প্রতি আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে গ্রোথ ইজ দ্য কি টু সাকসেস। আপনাকে আপনার কিছু সিস্টেম কনক্লুশন, যেটা হচ্ছে আপনার মানে সর্বশেষ যে বিষয়গুলো হচ্ছে, আপনাকে সাকসেস হতে হলে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আপনার মধ্যে আপনার সাকসেসের যে কিটা মানে চাবিটা, এটা আপনার মধ্যে ঢুকাইতে আছে। এখন আপনাকে কি করতে হবে, পরিবর্তন হতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমাকে পরিবর্তন হওয়া লাগবে না, আমি বিজনেস করলে করলাম, না করলে না, কিচ্ছু করা যাবে না, আপনাকে কি করতে হবে, মানে পরিবর্তন করতে হবে। লং টাইম একটা ভিশনের, সাকসেস হওয়ার একটা ভিশন নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। নিজেকে সব সময় সেলফ মানে ইমপ্রুভ করতে হবে, বিল্ড আপ করতে হবে, নিজেকে স্ট্রংলি লিডারশিপ হিসেবে তৈরি হতে হবে। সবসময় নিজেকে পরিবর্তন করেন, একটু একটু করে করবেন। আমি যদি আজকে আপনাদেরকে বলি, আপনারা সব ছেড়ে দেন, সবকিছু পরিবর্তন করে ফেলেন, নিজেকে আজকে রাত্রে পরিবর্তন করবেন, কিচ্ছু হবে না, কেউ করতে পারবেন না। আপনি কি করতে হবে, প্রতিদিন একটু 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 করে 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 নিজেকে পরিবর্তন করবেন, বিল্ড আপ করবেন। এমন সময় আসবে আপনি নিজেকে স্ট্রংলি হিসেবে তৈরি করবেন, একজন গ্রেট লিডার হিসেবে তৈরি করতে পারবেন। বুঝতে পারবেন? বুঝতে পারছেন? এখন একসাথে সবকিছু হবে না, আস্তে 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 পরিবর্তন হবে। কথা বলছেন? এরপরে পার্সোনালি আপনি নিজেকে পরিবর্তন করেন, প্রফেশনালি গ্রোথ করেন, মানে প্রফেশনালি আপনি পরিবর্তন হন, পার্সোনালি পরিবর্তন হন। এবং আপনার যে গ্রোথটা, এটাকে ড্রাইভ করবে টু ইউর ডিএক্সএল জার্নি। মানে আপনি যখন পার্সোনালি এবং প্রফেশনালি আপনি যেহেতু একটু ভালো অবস্থান করবেন, নিজেকে গ্রোথ করবেন, নিজেকে তৈরি করবেন, টাইম ম্যানেজমেন্ট করবেন, সব এরপর হচ্ছে যে আপনার একটা গোল সেট করবেন, কিভাবে ব্যবসাটা থেকে সফল হবেন এগুলো নিয়ে চিন্তা করবেন, টাইম দিবেন, সবসময় কন্টিনিউ করবেন, নিজেকে পরিবর্তন করার মাধ্যমে আপনার এই জার্নিংটা আপনাকে নিয়ে যাবে কোথায়, ডিএক্সএন এর সাকসেসের দিকে। কথা বুঝতে পারছেন? মনে করুন একটা বাস রাস্তার মাঝখানে নষ্ট হয়েছে, এখন এটাকে নিয়ে যেতে হবে গ্যারেজে। এখন গ্যারেজে নিতে হলে হয় মানুষ দিয়ে ধাক্কায় নিতে হবে, অথবা অন্য গাড়ি দিয়ে টানতে হবে, অথবা গ্যারেজের পর্যন্ত তাকে যেই কোনো ভাবে নিতে হবে। তা আপনি কি বসে থাকবেন? না, আপনি আস্তে আস্তে যেভাবেই হোক না কেন গ্যারেজ পর্যন্ত নেওয়ার আপনাকে চেষ্টা করতে হবে এবং নিতে হবে। যদি গ্যারেজ পর্যন্ত নিতে পারেন, তাহলে আপনার ওই যে গাড়িটা ঠিক হয়ে যাবে, আপনি আবার ড্রাইভ করতে পারবেন। তো আপনি যে কাজটা করতেছেন, ওই কাজটা যে ডিএক্সএল বিজনেসটা করতেছেন, এটা যদি আপনি এক জায়গায় রেখে দেন, তাহলে এটা হবে আপনার জন্য এখানে বসেই থাকবে, এক জায়গায় পড়েই থাকবে। আর যখন এটা আপনি ড্রাইভ করবেন, মানে আপনি সব সময় এটা কন্টিনিউ করবেন, ব্যবসাটার সাথে যুক্ত থাকবেন, তখন এটা আস্তে 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 কি হবে, আপনার জার্নিং এর দিকে যাবে, বা আপনি সফলতার দিকে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তো প্রত্যেকেই আপনার জায়গা থেকে আপনারা আপনার জার্নিংটাকে মানে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনি আপনাকে বিলিভ করেন, আপনার স্বপ্নকে বিশ্বাস করেন, কমিউনিকেশন করেন, সাকসেস হওয়ার জন্য প্রতিদিন কাজ করেন। এবং ইউর জার্নিং উইথ ডিএক্সএন ইজ দ্য জাস্ট এ বিগিনিং। আপনি আপনার জার্নিংটা নিয়ে যখন কাজ করবেন ডিএক্সএন এ, আপনি সফল হওয়ার জন্য অবশ্যই আপনি সামনের দিকে যেতে পারবেন এবং সফল অবশ্যই হবেন। তো প্রত্যেকে নিজেকে বিশ্বাস করে, স্বপ্নটাকে বিল্ড আপ করে, ইনশাআল্লাহ প্রতিদিনের কাজটা কন্টিনিউ করেন। আজকে যে টপিক
ইমপ্রুভ ইউর সেলফ, নিজেকে পরিবর্তন করব। এখন থেকে, আজকে থেকে একটু একটু করে পরিবর্তন করেন। ঠিক আছে, যেটা অনেকে দেখেন মানুষে পছন্দ অপছন্দ করে, এটাও সে নিজে কন্টিনিউ করতেছে না। আপনি যেহেতু মানুষ নিয়ে কাজ করতেছেন, মানুষের কি চাহিদা, কিভাবে মানুষ কথা বলে, কিভাবে কি করে, এগুলো ইউটিউবে আছে, বিভিন্ন জায়গাতে মানুষ কিন্তু এখন অনেক মোটিভেশন মানে কথাগুলো ছাড়তেছে মানুষের, মানে নিজেকে ইমপ্রুভ কিভাবে করা যায়, অনেক ভিডিও আছে। এগুলো দেখে দেখে শিখেন, পরিবর্তন করেন, কাজটাকে ছোট আকারে প্রতিদিন কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, প্রত্যেকের সফলতা কামনা করি। এখান থেকে আপনারা সফল হন এবং আপনারা যেন আপনাদের জার্নিটাকে সফলতার দিকে নিয়ে যেতে পারেন।